আজকের ভিডিওটা শুরু করলাম আকাশ ভরা কালো মেঘ দিয়ে। তো তোমরা তো সবাই জানো এটা কী কাল। হ্যাঁ, এটা বর্ষাকাল। তো মাঝে তো বৃষ্টিটা কমেছিল, এখন আবার নিম্নচাপ ওঠার কারণে 3-4 দিন আবার বৃষ্টি বাদল হবে। তো এই হচ্ছে কথা। তো একটু তোমাদের সাথে প্রকৃতিটা শেয়ার করে নিচ্ছি, এটাই হচ্ছে কথা। তো বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ, সেটা আমরা সবাই জানি। তো আমি হয়তো এমন কোনো বর্ষাকাল হয়নি যেখানে তোমাদের সাথে আমি ইলিশ মাছ শেয়ার করিনি। তোমরা আমার অনেক পুরনো ব্লগ দেখলেও সেখানেও দেখতে পারবে যে আমি কিন্তু ইলিশ মাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের বাড়িতে প্রতি বছরই কিন্তু ইলিশ মাছ আসে। ইলিশ মাছের তো প্রচুর দাম, তোমরা সবাই জানো। তো আজকে এই যে ইলিশ দুটো দেখছো, এটা কিন্তু পদ্মার ইলিশ না, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ মাছ। তো এইগুলোর টোটাল দাম পড়েছিল 1200 টাকা। একটা 600, একটা 650 এরমভাবে মনে হয় নিয়েছে। এই দেখো, ইতিমধ্যে কিন্তু আমাদের মাছ কাটা চলছে, এই যে শুরু হলো মাছ কাটা, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও তেমন হচ্ছে, মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার হয়ে গেছে আর কি। দেখেছো মাছটা পুরো? তো এই হচ্ছে কথা। একটু হয়তো তোমরা আমার হাত দেখতে পাবে, কারণ সমানে বৃষ্টির ছাট লাগছিল সেই কারণে। তো এই যে দেখো না, কি বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর সাথে ইলিশ মাছ কাটা দেখা, তাও আবার বাড়িতে বসে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে হাতটা দেখা যাচ্ছে, এটা আবার কার হাত, কে মাছটা কাটছে? এটা হচ্ছে আমার বাবা। তো আমি বেশি আমার বাবাকে দেখাচ্ছি না, কারণ একেই খালি গায়ে রয়েছে, প্লাস যেরমভাবে থাকে ওরমভাবে মাছ কাটছে। তবু একটু হয়তো তোমাদের দেখাবো, এই যে দেখিয়ে দিচ্ছি একটু। এই যে মাছ কাটছে দেখো। তো আর বেশি বক বক করছি না, তো তোমরা দেখো মাছ কাটাটা, আশা করি ভালো লাগবে।
তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু মাছ কাটা চলছেই। তো এই হচ্ছে কথা। তো দুটো মাছ এনেছিল, তো দুটো মাছই কাটলো আজকে। তো তোমাদের সাথে শেয়ার করছি। আমি যদি পারি তাহলে কিভাবে রান্না হবে সেটাও শেয়ার করে দেব। আসলে আমি সময় সেরকম পাই না, যার জন্য আর শেয়ারটা তোমাদের সাথে হয়তো সব করতে পারি না, এটাই হচ্ছে কথা। তো এখন যেটা কাটা হচ্ছে এটা তো তোমরা বুঝতেই পারছো, মাছের লেজ। তো মাছের রাজা রুইকে বলা হলেও আমার কিন্তু রুই মাছের থেকে ইলিশ মাছটাই বেশি ভালো লাগে, জানো তো। কার কার আমার মতো ইলিশ মাছটা ভালো লাগে, আর কারা কারা আমার সাথে একমত যে মাছের রাজা রুই থেকে ইলিশ করা উচিত, তাই না? তো আমার বাবা যখন মাছ কাটছিল, অনেকে তো প্রথমেই আঁশটা ছাড়িয়ে নেয়, কিন্তু যেহেতু চামচ দিয়ে ছাড়াচ্ছিল সেহেতু মাছটা অনেক জায়গায় ফুটো হয়ে যাচ্ছিল, যেই কারণে আর তখন না ছাড়িয়ে এখন মাছটা পিস পিস করে কাটার পর এখন ছাড়িয়ে নিচ্ছি, ইজি হয়ে গেছে। তো এটা একটা নতুন পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মাথা দুটো, আমি কিন্তু ইলিশ মাছের মাথা কেটে বিভৎস ভালোবাসি, বিভৎস। আর আমি ইলিশ মাছটাকেই খুব ভালোবাসি, ঠিক আছে। এই হচ্ছে কথা। দেখো না, পুরো একদম এক গামলা আমাদের মাছ হয়ে গেছে, প্রচুর মাছ হয়ে গেছে, ঠিক আছে। সবথেকে ভালো লাগে কি বলো তো, মাছ ভাজা হবে, মানে ইলিশ মাছ ভাজা, আর সাথে ইলিশ মাছের একটু তেল হবে, মানে ওই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো এটা খুব ভালোবাসি। আমাকে যদি কেউ ইলিশ ভাপা দেয় বা ইলিশের ঝোল দেয়, আমি ইলিশের ঝোল খুব একটা পছন্দ করি না, আমাকে ইলিশ ভাপাটা দিলে আমি ভালো খাই। আর হচ্ছে এই ইলিশ মাছ একটু কড়া করে একটু ভাজা হবে, আর ডিম ভরা ইলিশ হবে, আর হচ্ছে তার মাছের তেল, মানে পুরো ভাতই উড়িয়ে দেবো। আমার ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে, বুঝতে পারলে। তো এই যে টোটাল আমাদের মাছ কাটা হয়ে গেছে। এবার কত পিস হয়েছে তোমরা আবার গুনে দেখে নাও, ঠিক আছে। তো দেখো অনেকগুলোই মাছ হয়েছে, অনেক কটা মাছই হয়েছে। তো একদিনে তো আর এসব এত রান্না করা যাবে না, করলে হয়তো দুটো আইটেম করে রান্না করতে হবে। ডিমও আছে, আবার মাছের একটু পিত্তিও আছে, যেগুলোকে আবার ফেলে দেবে। তো তার আগে আমি তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। তো এই যে দেখো মেঘটা হয়ে রয়েছে, এক পশে তো তখন বৃষ্টি হলেও আবার মেঘলা হয়ে রয়েছে। আর এখানে তখন কতটা ক্যামেরায় ধরা পড়ছে জানি না, তখন কিন্তু বেশ ভালো রোদ্দুর ছিল। হ্যাঁ, এবারে রোদ্দুরটা পড়ছিল তো দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের যেখানে বাড়ি বিশেষত, সেখানে প্রচুর গাছপালা, প্রচুর, তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে অক্সিজেনের কোনো অভাব হবে না, ঠিক আছে। বেশ সুন্দর লাগেও দেখতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।